আসসালামু আলাইকুম। আহলান সাহলান মেহরামাদান। শুভ শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে আপডেটটি নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে। ইতিমধ্যে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া আমার মেরিট পজিশন এতর ভিতরে আছে, আমার মার্ক এত, আমার মেরিট পজিশন এত, আমার কি এই পজিশনে বা আমাদের ওয়েটিং এত, ওয়েটিং কি আমার চান্স হবে কিনা সে বিষয়ে, অর্থাৎ নার্সিং রেজাল্ট কিভাবে দেখবো সে বিষয়টা, এবং তোমার ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং ভর্তির জন্য তোমার প্রয়োজনীয় কি কাগজপত্র লাগবে এবং কত ওয়েটিং পর্যন্ত তোমার চান্স হবে সে বিষয়ে। তো চলো শুরু করি মূল আলোচনা। আসল সংখ্যা নার্সিং বিশ্ববিদ্যালয়ে আসল সংখ্যা কত এবং আসল সংখ্যার চেয়ে মেরিট পজিশন কেন বেশি গুরুত্বপূর্ণ, এইটা একটা বিষয় রয়েছে। কারণ তোমার আসল সংখ্যা অনুযায়ী কি মেরিট পজিশন হয় না এই বিষয়টি এবং তুমি বলবো, এবং মাইগ্রেশন জিনিসটা কি এই বিষয়টা বলবো। তো এবং তোমার সেকশন কত হতে পারে। তো নার্সিং এর মোট 3টা সেক্টর আছে: বিএসসি নার্সিং, নার্সিং মিডওয়াইফারি নার্সিং। তো বিএসসি নার্সিং এটা মূলত সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, যাদের এসএসসি, তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে। এই ব্যাকগ্রাউন্ডে তোমার এইচএসসি মোট আসন সংখ্যা রয়েছে 1868টি, এবং তোমার মেরিট পজিশন যদি 2500 প্লাস থাকে, অর্থাৎ 2200 থেকে 2500 ভিতর থাকে, তুমি ওইটি থেকে চান্স পাবা। কেন 1880 থাকলেও তুমি 2500 মেরিট পর্যন্ত চান্স পাবা, এই বিষয়টা নিয়ে তোমায় একটু বলে দিই। এই বিষয়টা হচ্ছে এরকম যে নার্সিং বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেয় তারা অধিকাংশই আবার যে গুচ্ছতে ভর্তি পরীক্ষা দেয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দিয়ে থাকে, বিশেষ করে মেয়েরা। তো অধিকাংশ কি করবে, তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো সাবজেক্ট আসলে তারা কি করে এখান থেকে চলে যায়। প্রত্যেকবারে দেখা যায় যে প্রথম যারা থাকে, প্রথম সারির 101 থেকে 600 জন শিক্ষার্থী, তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলে যায় বা অধিকাংশই এখানে পড়ে না আর কি। তো তোমার সেই হিসাবে 600-700 জন ওয়েটিং থেকে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি আর কি এই থেকে। তো এরপরে আসি ডিপ্লোমা ইন নার্সিং। এটাতে তোমাদের অনেক সংখ্যা রয়েছে, এটাতে প্রায় 2855টি সিট রয়েছে। এখানে তোমাদের যাদের মেরিট পজিশন 3500 প্লাস রয়েছে, অর্থাৎ 3000 থেকে 3500 মধ্যে রয়েছে, তারা লাস্ট পর্যন্ত হলেও তোমরা সাবজেক্ট পাবা আশা করি। সেজন্য তোমাদের সাবজেক্ট চয়েস দিয়ে রাখাটাও একটা বিষয় জরুরি। এবার আসি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এখানে তোমাদের সিট সংখ্যা রয়েছে 825। এখানে সায়েন্স, আর্টস, কমার্স 3 ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে। এখানে তোমার মেরিট পজিশন যদি 2200 থেকে 2500 এর ভিতরে হয়, আশা করি তুমি চান্স পাবা, একটি হলেও সাবজেক্ট পাবা। তো এখন আরেকটি বিষয় রয়েছে যে তোমাদের এর ভর্তি প্রক্রিয়া কিভাবে শুরু হয় বা কিভাবে শেষ হয়, ভর্তি প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। 2024-25 সেশনে তোমাদের ভর্তি পরীক্ষা 3টি ধাপে সম্পন্ন হয়েছিল। প্রথমে তার কি মেধা থেকে প্রকাশ করেছে, যেটি বর্তমান প্রকাশ হয়েছে, এবং মেধা তালিকার সঙ্গে সঙ্গে তোমাদের কি করেছে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের যে নার্সিং কলেজে চান্স পেয়েছো সেখানে মেধা তালিকার পাশাপাশি নার্সিং কলেজের বিষয়টা সেখানে তারা উল্লেখ করে দিয়েছে যে তুমি এই নার্সিং কলেজে চান্স পেয়েছো। দেন নার্সিং কলেজে চান্স পাওয়ার পর তোমার যদি পছন্দের নার্সিং কলেজ সেটি না হয়, অন্য কোনো নার্সিং কলেজ হয়, তো তুমি তোমার কি করতে পারবা, মাইগ্রেশন অন রেখে তোমার ওয়েটিং করতে থাকবো যে প্রথম ওয়েটিং রেজাল্ট, প্রথম দ্বিতীয় তোমার প্রথম মাইগ্রেশন রেজাল্ট কবে দিবে, অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মাইগ্রেশন রেজাল্ট যখন দিবে তখন দেখবে তোমার অধিকাংশ তো ভর্তি হবে না। এই যারা প্রথমে সিলেক্টেড হয়ে গেছো তারা তো সবাই ভর্তি হবে না। তারা ভর্তি না হলে কি হবে, তোমার মাইগ্রেশনের যারা সিট খালি হয়েছে সামনে, মাইগ্রেশনে তোমার অন্যান্য কলেজে গিয়ে যাবে। আর দেন তৃতীয় ধাপে এরকম দ্বিতীয় ওয়েটিং থাকবে, রেজাল্ট থাকবে, এরপর চূড়ান্ত ভর্তি হবে। দেখা যাবে চূড়ান্ত ভর্তির পরে তোমাদের অনেকাংশ ভর্তি হবে না, কারণ জিএসটি পরীক্ষা রয়েছে। জিএসটি পরে ইনশাল্লাহ চূড়ান্ত ভর্তি পরীক্ষা হবে। তোমাদের চূড়ান্ত ভর্তি পরীক্ষা বলতে চূড়ান্ত ভর্তিটি হবে। এবার আসি মাইগ্রেশন কলেজ চয়েস। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নার্সিংয়ে আপনা-আপনি ওয়েটিং থেকে মাইগ্রেশনের সর্বোচ্চ 5টি কলেজ চয়েস দেওয়া হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি মাইগ্রেশন দেওয়া যায়, কিন্তু এখানে 5টি কলেজে তুমি চয়েস দিতে পারবা এবং সেখানে তোমার বিস্তারিত, তোমার যেভাবে চয়েস ছিল তোমার বিস্তারিত আসবে। দুটো মিড থাকলে সেটি নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। এবার আসি তোমার ভর্তির জন্য প্রয়োজনীয় কি ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্টের কারণে তোমার কি ডকুমেন্ট যদি তোমার নিজস্ব কিছু না থাকে, তো নার্সিং কলেজে তোমার কি করে যে সময় খুব কম দেয় ভর্তি হওয়ার জন্য। তো সেই ডকুমেন্টগুলো তোমার কাছে না থাকলে তুমি ভর্তি হতে পারবা না। তো যেগুলো জিনিস তোমাকে আগে সঙ্গে করে নিয়ে আসতে হবে। তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভর্তির এক অনলাইনে রেজিস্ট্রেশন কপি, নার্সিং ভর্তি পরীক্ষা অনলাইন আবেদন কপি এবং প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার রেজাল্ট কপি, এবং এসএসসি ও এইচএসসি এর নম্বর ও মার্কশিট, এসএসসি ও এইচএসসি এর সনদপত্র বা সার্টিফিকেট, আর এমনকি তোমার হচ্ছে কলেজ থেকে প্রত্যয়নপত্রটাও তোমাকে নিতে হবে। এছাড়া তোমার নাগরিক সনদপত্র, অর্থাৎ তোমার জন্ম নিবন্ধন কার্ড যদি থাকে সেটি, বা তোমার ভোটার আইডি কার্ড, এই বিষয়গুলো তোমার লাগবে তোমার ভর্তি হইতে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যে বিষয়টি বললাম যে তোমাদের আবারও বলি যে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে 3টি ধাপে, এবং তোমাদের 3টি ডিপার্টমেন্টে, অর্থাৎ 3টি নার্সিং এর 3টি যে সেক্টর রয়েছে। বিসিএ নার্সিং, এটাতে তোমার 868 সিট রয়েছে এবং এর বিপরীতে 2500 সিট প্লাস থাকলে 2500 মেরিটের মতো যদি থাকে তোমার ওয়েটিং, তাহলে তুমি চান্স পাবা। দেন বলছিলাম তোমাদের হচ্ছে
ডিপ্লোমা ইন নার্সিং এটাতে তোমার 35 মিনিট পর্যন্ত হলে চান্স পাবা। এটা সিট হয়েছে 255 এবং মিডওয়াইফারি নার্সিং এ তোমাদের সিট হয়েছে 825 এবং সর্বশেষ 2500 মিনিট পর্যন্ত তোমরা চান্স পেতে পারো। যে বিষয়গুলো বললাম যে মাইগ্রেশন বিষয়টা তোমরা অবশ্যই এই বিষয়টা বুঝতে যে মাইগ্রেশন জিনিসটা কি। মাইগ্রেশন জিনিসটা আবার বলি, মাইগ্রেশন জিনিসটা হচ্ছে তোমার, তুমি যদি যেই কলেজে পছন্দ আছে তোমার প্রাথমিক ভর্তি তুমি সেখানে যদি না হও, তাহলে তুমি কিন্তু নার্সিং এ আর কোনো কলেজে ভর্তি হতে পারবে না। তাই মাইগ্রেশন বিষয়টা হচ্ছে এরকম, তোমার যে কলেজ পছন্দ না তুমি অন্য কলেজে যাবা, তাই মাইগ্রেশনের মাধ্যমে তুমি অন্য কলেজে যাওয়ার সুযোগ পাবা এবং ওয়েটিং থেকে যারা রয়েছে তারা তোমরা মাইগ্রেশনের পর যে তোমরা যখন চয়েস দাও তখন 5টি কলেজ চয়েস দিতে পারবা, যারা প্রথমেই তোমরা চান্স পেয়ে গেছো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো ভাইয়া তোমরা সমস্ত রেজাল্ট, নার্সিং বা অন্যান্য বিষয়ের রেজাল্ট এবং পিডিএফ সবার আগে পাওয়ার জন্য তোমরা এখন কি করতে হবে, তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা কমেন্ট, সেখানে তোমরা জয়েন হয়ে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সবার আগে ভর্তি পরীক্ষা বা অন্যান্য রিলেটেড আপডেট পেয়ে যাবা। আশা করি সকলকে সকলে বিষয়ে ভিডিওটি কাজে আসবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।